স্টার্টিং। প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ ধরেই আমার এই যে একটা খালাকে দেখতে পাচ্ছেন, ওনাকে আমি এই মাজারের ভিতরে খুঁজছিলাম। এই সলেমান বাবার আস্তানা, কেউ বলে পাগল, কেউ বলে বাবা, অনেকেই কিন্তু এই জায়গাটা আসে। আজকে আমি চলে আসলাম, এই খালার একটা অনেক দুঃখের একটা কাহিনী আছে, সেই কাহিনীটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা আমার কাহিনীটা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালোই আছি। আপনাকে তো আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আসলে আপনার তো একটা জীবনের অনেক দুঃখের একটা কাহিনী আছে, সেই গল্পটা যদি আমাকে বলতেন। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি যেদিন সলমান বাবা ৭১-এ মারা গেছে, স্বাধীন হইছে, কিভাবে স্বাধীন হলো, কিভাবে বাংলাদেশে আইলাম। তারপরে আমি যখন অনেক ছোট যখন ছিলাম, তখন এই বাবা সুলাইমানক দেখলাম ভারত, কলকাতা। হুম। তখন এই বাবার সাথে আমার পরিচয় হইল। হুম। যখন পরিচয় হইলো, তখন বাবা সুলাইমান বলছে, এই কথাটা তুমি কাকু বলবা না। আচ্ছা, ঠিক আছে। ওই বিষয়টা, আপনার এই যে হাতে কি হয়েছে? এটা ও প্রতিবন্ধী। ও এই জন্ম থেকে এটা? মায়ের ও, পেটে। তারপর আমি শুনেছিলাম যে আপনার বাসাটা নাকি যে পার্বতীপুরের এই দিকে। হ্যাঁ, এটা পার্বতীপুর লাটারাম থানা। ও, লাটারাম থানা। ওখানে বাবা মা নাই আপনার? না, আগুনে পোড়ায় মারি ফেলাইছে। এটা কে মারছে আগুনে পুড়ায়? আগুনে পোড়ায় মারিছে মতলব চেয়ারম্যান। ওই এলাকার মানে প্রভাবশালী আর কি, চেয়ারম্যান। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় বন্ধুরা, আসলে মানুষ কেউ কোনোদিন পুড়ায় মারতে পারে না। তাহলে সেই ব্যক্তিটা জানের আশ্রয়ের জন্য এই সলেমান বাবার আস্তানা পাগলের ভেসে তিনি কিন্তু এখানে পড়ে আছে। কখনো খাচ্ছে, কখনো খাচ্ছে না। তারপরে বিশ্বাস আছে এবং তার কাছে এই মানবতা মানে এই বাবার আস্তানাতে সে কিন্তু কেন আছেন এই জায়গাটা একটু বলেন। তার কাছে কোনো বিচার সালিস চাচ্ছেন নাকি? এখানে আমি বাবার কাছে খুব কান্দাকান্দি, আল্লাহর কাছে ফেরিয়াদ করছিলাম। তারপরে কোম্পানি মনি সাহেব আছে মনি, হুম। উনি দেখাশোনা করেন, দুখান ১,০০০ দেয়। তা আমি ফির চিন্তা করলাম, এই টাকাটা দিয়ে আমার কি হবে? তো পোষায় না। তা একদিন দেখলাম মা বাবা স্বপ্নতে দেখি। স্বপ্নতে মা বাবাকে দেখছেন? আসলে প্রিয় বন্ধুরা, এই গল্পগুলো আসলে অনেক কষ্টকর। তার বাবা মাকে, সে কোন চেয়ারম্যানের কথা বললেন? মতলব চেয়ারম্যান। মতলেব চেয়ারম্যান কিন্তু পুড়ায় মারিছে তার মা বাবাকে। এটা আসলে মানুষ মানুষের জন্য করে না। তো ওনাকে অনেকক্ষণ ধরেই আমি খুঁজছিলাম এখানে। খোঁজার পরেই উনি কিন্তু আসলে এখানে দাঁড়ায়। দেখেন, কেঁদে ফেলছে। উনি আমার মায়ের মতন। যে আসলে আমি তার সন্তান। আসলে কি বলবো? মা-বাবা তার নাই। অনেক কষ্টকর। একটু বলেন, তারপরে পুড়া ফেলার পরে আপনি কি এখানে আসছিলেন? হ্যাঁ, এখানে কত বছর হচ্ছে আপনার আসা? মেলা বছর। তাও তাও ৩০ বছরও হবে। ৩০ বছর হবে না ভাই? ও, আপনি এখানে এখানে আপনি এখানে কতদিন ধরে দেখছেন উনারে? ৩০ বছর ভাই। ৩০